সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ গতকালকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিশ প্রকাশিত হয়েছে। ওই নোটিশটাতে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নোটিশটিতে রয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেওয়া হবে কতজনকে, 78 জনকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? যাদের গত ফেব্রুয়ারি মাসের 24 এবং 25 তারিখে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং স্কুল সিলেকশন যাদের হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। কতজনকে? 78 জনকে। এবার এটা নতুন কিছু নয়, এটা একটা সিস্টেম। তবে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আগামী যারা প্রসেসটাতে অর্থাৎ নবম দশমে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা অংশগ্রহণ করবেন কাউন্সিলিংয়ে তাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, কি কি ডকুমেন্টস চাইছে এবং কোন জায়গাতে আপনি সমস্যায় পড়বেন বা আপনার ওই ডকুমেন্টসগুলো রয়েছে কি না সেই সব নিয়ে আলোচনা হবে। তা বিস্তারিত আলোচনা হবে, ভিডিওর সঙ্গে থাকুন। কি বলছে যে প্রথমেই বলে রাখি যে তারিখটা উল্লেখ করা হয়েছে 2/2/2026, তারিখটা কিন্তু ভুল রয়েছে, ওটা কিন্তু টাইপিং মিস্টেক। যাই হোক, ওটা ভুল আছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে নিবেদিতা ভবন থেকে, সল্টলেকের নিবেদিতা ভবন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে। নোটিশটাতে বলা হচ্ছে যে আগামী 9/3/2026 এই তারিখে দুপুর 12টার সময়তে ডিডিজিও ভবনে 78 জনকে যারা একাদশ দ্বাদশ শ্রেণী চাকরি পেয়েছেন তাদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং আদেশে বলতে পারেন যে আদেশও দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? বেশ কয়েকটা ডকুমেন্টসের এখানে উল্লেখ করা হয়েছে, ওই ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। প্রথম কথা হচ্ছে পুলিশ যে ভেরিফিকেশনের জন্য মার্চের 2 তারিখে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজটা দেওয়া হয়েছিল, ওই পুলিশ ভেরিফিকেশনের যে কাগজটা দেওয়া হয়েছে সেই কাগজটাতে আপনাকে নীল কালি দিয়ে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবং 3 কপি, এবং সেটা অবশ্যই নীল কালিতে করতে হবে এবং গ্যাজেটেড অফিসার দিয়ে, ওটা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার দিয়ে ওটাকে অথরাইজ করতে হবে, স্বাক্ষরিত করতে হবে। এবং এখানে একটা কথা বলা হয়, যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তাদের জন্য একটু নিয়মটা অন্য বলা হয়েছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাসকারী প্রার্থী রয়েছেন, যারা ভেরিফিকেশনের রোলের 3 নম্বর কলামে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে পশ্চিমবঙ্গের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে, এটাও বলা হয়েছে। এবং তারপরে আর কি বলা হয়েছে, পয়েন্ট নাম্বার 2তে বলা হয়েছে যে আপনি যে এসএসসি এক্সামটা দিয়েছেন সেই এক্সামে আপনি যে অ্যাডমিট কার্ডটা ছিল আপনার অ্যাডমিট কার্ডটাকে নিয়ে যেতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আপনি একই ব্যক্তি অন্য কোনো ক্যাটাগরিতেও পাস করে থাকেন বা অন্য কোনো সাবজেক্টেও পাস করে থাকেন, তার অ্যাডমিট কার্ডও কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেটাকে জমাও দিতে হবে। আর কি বলা হয়েছে? 3 নম্বরে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সেন্ট্রাল যে পশ্চিমবঙ্গের যে কিছুদিন আগে, অর্থাৎ আপনাকে যে 24 এবং 25 তারিখে যে আপনাকে লেটারটা দেওয়া হয়েছিল, যে সুপারিশপত্রটা দেওয়া হয়েছে, সেই সুপারিশপত্র, সেই লেটারটাকে যেদিন আপনাকে 24 এবং 25 তারিখে দেওয়া হয়েছিল সেই লেটারটাকে আপনাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং যে কোনো আপনার একটা ফটো আইডি প্রুফ লাগবে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে এবং প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে এবং পাসপোর্টও চলবে, কোনো সমস্যা নেই। এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত যে আপনি যদি কাস্টের কোনো রকম রিজার্ভেশন নিয়ে থাকেন, আপনি যদি ওবিসি, এসসি, এসটি কাস্টের থেকে বিলংস করেন তো আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এখানে। এবং সাথে বলছে কি, যদি আপনি প্রতিবন্ধী ক্যাটাগরি থেকে আপনি চাকরি পেয়ে থাকেন তো প্রতিবন্ধী ক্যাটাগরির আপনাকে কিন্তু আপনাকে প্রশংসাপত্র সেটাকেও নিয়ে যেতে হবে, অর্থাৎ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং 2
কপি ফটো নিয়ে যেতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সুপারিশপত্রে যে ছবিটা আপনি ব্যবহার করেছেন, অর্থাৎ 24 এবং 25 তারিখে যখন কাউন্সিলিং হয়েছিল, কাউন্সিলিং এর সময় যখন আপনাকে ইন্টিমেশন লেটার দেওয়া হয়েছিল, সেই ইন্টিমেশন লেটারে আপনি বা সুপারিশপত্রে যে ছবিটা ব্যবহার করেছেন, এখানেও কিন্তু ওই ছবিটাই নিয়ে যেতে হবে। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। যদি কারো থাকে তো ভালো, যদি না থাকে তো সমমানের নথি লাগবে। তো আশা করি সবার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, এবং এজন্য এটা চাইছে যে বয়সের প্রমাণের জন্য, এটা বলতে পারেন বয়সের প্রমাণের জন্য চাইছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের তার মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এবার একটা প্রশ্ন, যার কাছে পোস্ট গ্র্যাজুয়েশনের নেই, অর্থাৎ মার্কশিট রয়েছে কিন্তু সার্টিফিকেট পাননি, তারা প্রভিশনাল সার্টিফিকেটে হবে কি না সেটা কিন্তু এটা এখনো বলেনি। এখানে বলেছে যে ফাইনাল পাস সার্টিফিকেট চাইছে। তো সার্টিফিকেট যদি না থাকে, আপনি প্রভিশনাল সার্টিফিকেট যদি পেয়ে থাকেন ওটাকেই নিয়ে যাবেন। এবং আপনি এখানে অনেকজনের প্রশ্ন করতে পারেন যে স্যার প্রভিশনাল সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করেনি, সেটা চলবে কি চলবে না। দেখুন, আপনার কাছে এই মুমেন্টে চাকরি পেয়ে গিয়েছেন, আপনার কাছে এই মুমেন্টে ফাইনাল যদি সার্টিফিকেট না থাকে তো প্রভিশনাল থাকে, আপনার কাছে তো কিছু করার নেই, আপনাকে তো ওটাই নিয়ে যেতে হবে। হবে কি হবে না, নিয়ে যাবেন এবং বলবেন তখন যে স্যার আমার কাছে প্রভিশনাল রয়েছে, এখন আমি পাইনি, ঠিক আছে। এবং তাছাড়া বিএড এর মার্কশিট লাগবে এবং বিএড এর ফাইনাল পাস সার্টিফিকেট। এখানে ক্ষেত্রেও তাই, যারা বিএড এর ফাইনাল মার্ক সার্টিফিকেট পাননি, যারা প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে তারা ওটাই নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং যদি না থেকে থাকে কি আর করবেন, যাই হোক। এবং একটা কথা, 11 নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে সমস্ত মহিলারা বিবাহিত হয়ে গিয়েছেন, যাদের তারা কিন্তু অবশ্যই যে বিবাহিত যারা হয়েছেন তাদের রেজিস্ট্রেশনের নথি কিন্তু নিয়ে যেতে হবে। যাই হোক, এবং একটা গুরুত্বপূর্ণ কথা, বিশেষ দ্রষ্টব্য বা পয়েন্ট টু বি নোটেড, এটা বলতে পারেন, কি বলতে পারেন, যে কোনো প্রার্থী নির্ধারিত যে সম্পূর্ণ যে নথিগুলো আনতে বলা হয়েছে সেগুলো যদি সে দিতে ব্যর্থ হয়, যদি বিএড এর ফাইনাল সার্টিফিকেট যদি না থাকে, বা গ্র্যাজুয়েশনের যদি গ্র্যাজুয়েশন বলবো না, মাস্টার ডিগ্রি যদি ফাইনাল সার্টিফিকেট যদি না থাকে, যদি প্রভিশনাল থাকে, বা যদি কোনো রকম ব্যর্থ হন কোনো সার্টিফিকেট নিয়ে যেতে, তখন আপনি ওখানে যাবেন, বলবেন, এবং তার জন্য আপনাকে পরবর্তী সময় অবশ্যই দেওয়া হবে। এবং সুপারিশপত্র তো আপনাকে দেওয়া হবে, এবং সেই তারিখে, নির্দিষ্ট তারিখে গিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, ওগুলো কিন্তু আবার জমা করতে হবে। তার জন্য সুযোগ পাবেন, সময় পাবেন, সমস্যা নেই। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, এগুলো কিন্তু অরিজিনাল তো লাগবেই, অবশ্যই অরিজিনাল লাগবে। এবং অরিজিনাল তো লাগবে, এবং সাথে সাথে 1 কপি করে জেরক্স লাগবে। এবং জেরক্সে যে লাগবে, জেরক্সে কিন্তু কপি লাগবে, কপিতে কিন্তু নীল কালিতে কিন্তু সিগনেচার করতে হবে। যাই হোক, এটুকুই বলা হয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গিয়ে স্যার আপনারা আমাকে বলেছেন, অনেকজনই বলেছিলেন যে স্যার ইডব্লিউএসটা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নতুনরা যে চাকরি পেয়েছে সেটা তো বেশিরভাগজন ইডব্লিউএস এর ক্যাটাগরিতেই আছে। এবং তো ইডব্লিউএসটা কি 21/7 আগে হলে কি হবে, বা পরে হলে কি হবে, সেটা গুরুত্বপূর্ণ কথা। যে ওখানে কিন্তু বলাই ছিল যে 21/7 পরে হলে কিন্তু হবে না, তো 21/7 আগে হতে হবে, ঠিক আছে। তো যাদের 21/7 পরে রয়েছে তারা কিন্তু বাদ চলে যাবে। বা এই যে 2 তারিখে যে পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার কথা বলা হয়েছিল, বা যারা তো আপনার ওই 24 এবং 25 ফেব্রুয়ারি মাসের যে ইন্টিমেশন লেটার দেওয়া হয়েছিল বা সুপারিশপত্র দেওয়া হয়েছিল, ওখানে আমার কাছে খবর, সূত্র মারফত খবর, প্রায় 10 জন ইডব্লিউএস এ থাকা ব্যক্তিদেরকে কিন্তু ওখানে ক্যান্সেল করা হয়েছে, কারণ তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা 21/7 পরে রয়েছে, এবং 21/7 পরে কিন্তু গ্রাহ্য হবে না, এখন অবধি সেরকমই খবর, ঠিক আছে। তো আপনারা এখন এটাই ভাবতে পারেন যে যারা ইডব্লিউএস এর চাকরি পেয়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে পেয়ে গিয়েছেন, বা নবম দশমে ডাক পেয়েছেন, তারা একটা কথা মনে রাখবেন যে 21/7 আগেই কিন্তু চাইছে, 21/7 পরে কিন্তু হবে না। তো এটা একটা কথা। যাই হোক, বাকিটা তো সময় কথা বলবে। তো যাই হোক, কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকলের জন্য ভালো হোক, মঙ্গল হোক, এবং আগামী জীবনগুলো একটা মঙ্গলকর হোক, সুখকর হোক, এটাই আমি কামনা করব, প্রার্থনা করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন। বাই, ভালো থাকবেন। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকজনা আপার প্রাইমারি কথা বলেছেন,
জিজ্ঞেস করেছিলেন স্যার আপার প্রাইমারি কি বিজ্ঞপ্তি হতে পারে বা আসতে পারে কি না। আমি আবার বলছি, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসার ভোটের আগে কোনো রকমই সম্ভাবনা নেই। ঠিক আছে, বাই, ভালো থাকবেন।